জয় শ্রীরাম। অনেকে দেখবেন পুজো করার পরে সেই মৃন্ময়ী প্রতিমার বিসর্জন না দিয়ে বিভিন্ন গাছের নিচে এই রকম অবস্থায় রেখে দেয়। সেই প্রতিমা দীর্ঘদিন সেখানে থেকে গলে পচে সেই প্রতিমা দীর্ঘদিন সেখানে থেকে দুষ্কর অবস্থায় পরিণত হয়। তবে আমরা যারা সনাতনীরা আছি, প্রকৃতপক্ষে পুজো করার পরে পুজোতে যেমন সুন্দরভাবে প্রতিমাকে আহ্বান করছেন, তেমন সুন্দরভাবে বিসর্জন দেওয়াও আপনার কর্তব্য। আপনি বলবেন, বিসর্জন দেওয়ার কথা কোথায় লেখা আছে? অবশ্যই লেখা আছে। মৃন্ময় প্রতিমা অবশ্যই বিসর্জন দেওয়ার কথা লেখা আছে। কারণ মৃন্ময় প্রতিমা পঞ্চভৌতিক, যেমন আমাদের মৃত্যুর পরে দেহ দাহ সংস্কার করার কথা বলা আছে, কারণ পঞ্চভৌতিক দেহে পঞ্চভৌতে বিলীন করার জন্য। সেই রকম প্রতিমা বিসর্জন দেওয়ার কথাও আমাদের শাস্ত্রে লেখা আছে, কারণ সেই পঞ্চভূতের অবস্থান থেকেই আমাদের প্রতিমা তৈরি হয়। আমাদের পঞ্চভূতের মধ্যে ভূমি থেকে জলের উপাদান নিয়ে, বিভিন্ন উপাদান নিয়ে সেই প্রতিমাকে তৈরি করা হয়। সেই জন্য পুজোর পরে তাকে সসম্মানে বিসর্জন দেওয়া আপনার কর্তব্য। আর মানসিকভাবে দেখতে গেলে আপনার বাড়িকার প্রতিমা এতদিন সসম্মানে রেখেছেন, আজকে গাছের নিচে তাকে ফেলে এসেছেন, এই রকম তার অবস্থা, তার গায়ে কুকুরে পেচ্ছাপ করছে, তা আপনি কি করে ভাবেন যে এই সমস্ত করার পরে আপনার মঙ্গল হবে? কোনো সময় মঙ্গল হবে না। এটা মঙ্গল নয়, এটা হচ্ছে আপনার অমঙ্গলের কারণ। এই রকম প্রতিমাকে রেখে যাবেন না। যখন পুজো করেছেন সসম্মানে, বিসর্জনটাও সসম্মানে দেবেন। বিসর্জন দেওয়াটা আমাদের কর্তব্য। যদি বলে জলে বিসর্জন দিতে হবে, এটা কোথায় লেখা আছে? অবশ্যই লেখা আছে। দেবী ভাগবত পুরাণে লেখা আছে, নর্যা নৈবা জলগ নিত্যা দেবীন সম্যক বিসর্জয়েত। অর্থাৎ নৌকা বা অন্য কোনো উপায়ে দেবী প্রতিমাকে জলে নিয়ে গিয়ে যথাবিধি সহকারে বিসর্জন দিতে হবে। এটা দেবী ভাগবতে লেখা আছে। মৃন্ময়ী যতই প্রতিমা, যে মৃত্তিকা দিয়ে তৈরি যেই প্রতিমা, তাকে অবশ্যই জলে বিসর্জন দেওয়া আমাদের কর্তব্য। তাকে যেমন করে আমরা নিয়ে এসেছি, বিসর্জনটাও তার সুসম্মানভাবেই যাতে হয়। জয় শ্রীরাম। ভিডিওটি এমনভাবে শেয়ার করুন যারা গাছের নিচে এইরকমভাবে প্রতিমা রেখে যায়, তারা যাতে বিসর্জন দেয়। জয় শ্রীরাম।